দিস ইজ হেডওলফ FPad1। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি ভিন্ন ব্র্যান্ড নিয়ে আলোচনা করব। হেডউলফ মানে শিয়ালের মাথা আর কি। তাদের লোগোটাও দেখতে পাচ্ছেন, খুবই ইউনিক। অ্যান্ড এটার আমরা আনবক্সিং অ্যান্ড ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এটা আমি বেশ অনেক দিন যাবত ব্যবহার করতেছি, বলা যায় আমি 2 মাস ধরে এই ট্যাবটা ইউজ করতেছি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমাকে 2টা ট্যাব পাঠিয়েছে, একটা আমি ইউজ করেছি, তার একটা আনবক্সিং করছি। তো বক্সটি খোলার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার ম্যানুয়াল, 120 পাতার একটি ইউজার ম্যানুয়াল। মানে এটা দিয়ে কী করবো আল্লাহ জানে, এটা ট্যাব ইউজ করতে এত কিছু লাগে না। এরপর আমরা একটি ট্যাব পেয়ে যাচ্ছি, দেখতে খুবই সিম্পল অ্যান্ড খুব সুন্দর লেগেছে। বক্সে একটি চার্জার পাচ্ছি, যেটা 10 ওয়াটের চার্জার ডক অ্যান্ড ইউএসবি কেবল, ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে। অ্যান্ড এই হলো আমাদের ট্যাবটি। তো তাদের কিন্তু পাওয়ার স্টেশন অ্যান্ড সোলার প্যানেল নিয়ে কাজ, আর কিছু ট্যাব তারা ইউজ করতেছে, মানে তারা বিক্রি করতেছে। আর এই ট্যাবটার বর্তমান মূল্য $119, আপনার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, পেয়ে যাবেন। সো ট্যাবটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, প্রিমিয়াম করেছে। এক হাতে আপনি পাশাপাশিভাবে ধরতে পারবেন, লম্বালম্বি ধরতে পারবেন না। অ্যান্ড বিল কোয়ালিটি সম্পূর্ণ প্লাস্টিক, বাট রবার একটা পলি ফিনিশ দেওয়া আছে, যার কারণে দেখতে ভালো লাগে। বাট কিছুদিন ঘষা মাজা খেলে কিন্তু এটা থাকে না। তো বক্সে একটা ব্যাক কভার থাকা উচিত ছিল, একটা ইয়ারফোন থাকা উচিত ছিল, আরও কিছু অ্যাক্সেসরিজ থাকা উচিত ছিল, বাট কিছুই ছিল না। একটা গ্লাস প্রোটেক্টরও তো থাকা দরকার ছিল, যেহেতু একটা ট্যাব ইউজ করছে সবসময়, সব জায়গায় আসলে এটার গ্লাস পাওয়া যায় না। অ্যান্ড ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে। বিল কোয়ালিটি ওই প্লাস্টিক, অ্যান্ড থিকনেসও যথেষ্ট স্লিম, 8.9 মিলিমিটার। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও এটা কিন্তু 4000 mAh এর ব্যাটারি বিল করা আছে। অ্যান্ড এটা নিচের দিকে আমরা স্পিকার দেখতে পাচ্ছি, দুই পাশ থেকে স্পিকার দেওয়া হয়েছে, বাট স্পিকার একটাই, বাট দুই পাশ থেকে সাউন্ড রিলিজ করে আর কি। ট্যাবটা ডান পাশে আমরা পাচ্ছি পাওয়ার বাটন, এর নিচে আমরা মাইক্রোফোন পাচ্ছি, অ্যান্ড উপরে ভলিউম লকার পাচ্ছি, সেটা ঠিকঠাক পজিশনে ছিল। উপরে আমরা পাচ্ছি চার্জিং পোর্ট টাইপ সি, অ্যান্ড আমরা একটি সিম, একটা মেমোরি কার্ডের অপশন দেখতে পাচ্ছি। এখানে 2টা সিম হলে ভালো হতো, আর ট্যাবে মোটামুটি একটা সিমই অনেকে ব্যবহার করে। অ্যান্ড 3.5 অডিও পোর্ট তো আছে, দেখতে পাচ্ছেন, একটা সিম, একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ক্যামেরা সেকশনের পিছনে আমরা 5 মেগাপিক্সেল পাচ্ছি, অ্যান্ড সেলফিতেও আমরা 5 মেগাপিক্সেল পাচ্ছি, পিছনে আমরা 8টি এলইডি ফ্ল্যাশও পাচ্ছি। সো সব কিছু মিলে আমি বলবো মোটামুটি ট্যাবটা এক হাতে আরামসে ব্যবহার করা যায়, খুবই লাইট ওয়েট একটি ট্যাব। আর ডিজেলের কথা আমি বলবো, যেটা আপনারা ট্যাবে যেমনটা থাকে, আপনি আপার চিন লোয়ার চিন অনেক বেশি, অ্যান্ড ডাইনে বামও আপনারা দেখতে পাচ্ছেন ভিজেল অনেক পরিমাণে আছে। অ্যান্ড নিচে আমরা এখানে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছি, মানে এখানে একটি মাইক্রোফোন আছে, 2টা মাইক্রোফোন বিল্ড করা হয়েছে। অ্যান্ড এটা খুবই সুন্দর একটি কালার প্রোভাইড করতেছিল, HD+, তারপরেও মোটামুটি ভালো ছিল। এখানে আমরা 8 ইঞ্চির আমরা এটা ফুল HD+ রেজুলেশন পাচ্ছি, ফুল না আর কি, HD+ রেজুলেশন, যার কারণে কিন্তু মোটামুটি রেজুলেশন ঘাটতি পেলেও ট্যাবে এটা কিন্তু আসলে ইউজ টু, আমরা সবসময় দেখেছি এই ধরনের ট্যাবগুলোতে HD+ রেজুলেশন ব্যবহার করা হয়। আর কালার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, বাট এখানে টাচ রেসপন্সটা একটু স্লো পাচ্ছিলাম, অ্যানিমেশন লেভেলটা, অ্যাপস ওপেনিং ক্লোজিংটা স্লো পাচ্ছিলাম। কেননা এতে আমরা কোয়াড কোর একটি প্রসেসর পাচ্ছি, ইউনিএসওসির আমরা একটি প্রসেসর পাচ্ছি, যেটা কোয়াড কোর 2.0 GHz-এর। অ্যান্ড এটা আপনার 5G ওয়াইফাইও সাপোর্ট করতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ইউনিএসওসি T310 এই প্রসেসরটি, কোয়াড কোর একটি প্রসেসর। অ্যান্ড জিপিও থাকছে পাওয়ার GE8300, আর এটা অ্যান্ড্রয়েড 11 বিল্ড করা হয়েছে। অ্যান্ড ব্যাটারি থাকছে 4000 mAh ব্যাটারি। সো এখানে আমরা একটু অক্টাকোর প্রসেসর পেলে আর একটু ভালো হতো আর কি, স্পিডটা খুব ভালো পেতাম। বাট নর্মালি অ্যাপসগুলো আপনি ইউজ করেন, গেম প্লে করেন, যে কোনো 2D গেমগুলো ইউজ করেন, কোনো রকম সমস্যা হবে না। হাই গেমগুলো আপনি এখানে খুব ভালো যে মজা পাবেন তা না, জাস্ট অনেক লো গ্রাফিক্সে ইউজ করতে হবে। আর এছাড়া যে গেমগুলো আছে, অ্যাংরি প্রাশ আছে, COD আছে, ক্ল্যাশ অফ ক্ল্যান আছে, ক্ল্যাশ অফ রয়্যাল আছে, এইসব গেমগুলো আছে, আরামসে প্লে করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের কথা বললে আমি বলবো, গেম প্লে করেন, সারাদিন ইউজ করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, সারাদিন আপনি আরামসেই ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন। কারণ এটা প্রসেসরটা তেমন বেশি চার্জ খায় না, অ্যান্ড সব কিছু মিলে চার্জটাও খুব ভালোভাবে সেভ হয়। অ্যান্ড এইটা নিয়ে আমি বলবো যে আমার ছেলে এটা ব্যবহার করতেছে অনেক দিন যাবত। সো সেই গেম নিয়ে কোনো রকম ল্যাগ অথবা আমাকে ইস্যু দেয়নি যে সমস্যা হলে কিন্তু গেম খেলে না। তো সেই ক্ষেত্রে আমি কোনো রকম সমস্যা এখনও পাইনি। অ্যান্ড ক্যামেরা সেকশনের পিছনে আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেল। অ্যান্ড এটার পিকচার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে, ডাইনামিক রেঞ্জ, কালার কন্ট্রাস্টটা মোটামুটি ঠিকঠাক ছিল। কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু বেটার আশা করেছিলাম, বাট একটু র পিকচার আশা করেছিলাম যে একটু ডিপ থাকবে, তেমন কিছু না, একটু ফ্যাকাশে লাগতেছিল। কালারগুলো একটু হালকা হালকা আমার কাছে মনে হয়েছে, বাট ডাইনামিক রেঞ্জ ভালো, আলোতে কিন্তু ভালো ছবি পাওয়া যায়। প্যানোমার আপনি ফটোগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু এখানে ছবিটা প্রেজেন্ট করেছে। এছাড়াও মোটামুটি আমার কাছে ব্যাক ক্যামেরা খুব ভালো লেগেছে। বাট সেলফির কথা বললে আমি বলবো, সেলফিতেও 5 মেগাপিক্সেল দিয়েছে, বাট কেমন জানি আসলে একবারে লো কোয়ালিটি লাগছিল সেলফি ক্যামেরাটা। দেখতে পাচ্ছেন
লাইটের অভাব ছিল, কন্ট্রাস্ট লেভেলও ঠিকঠাক ছিল না, মানে সব কিছু মিলে আমি বলবো সেলফিতে কিছুটা এখনও গাড়বার আছে। যদি আপডেটের মাধ্যমে ঠিক করা যায় তাহলে এটা নিয়ে আর কোনো ইস্যু থাকবে না। আর এই ধরনের ট্যাব তো আর বাংলাদেশে কেউ পারচেস করবেন না, যদি করেন ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই পারচেস করবেন, কেননা এটা প্রাইস $119 এখন আছে। আর বাংলাদেশে যে ট্যাক্সের অবস্থা আর কি, না কেনাই যথেষ্ট। তো এখানে ব্যাটারি সেকশনে 4000 mAh ব্যাটারি ছিল, টাইপ সি পোর্ট ছিল, 10 ওয়াটের একটি কুইক চার্জার আছে। চার্জ দিতে আপনার 2 ঘন্টার প্লাস সময় লাগছিল, বাট চার্জ ব্যাকআপ কিন্তু আরামসে একদিন পার করা যায়। আপনি সারাদিন ব্যবহার করার পর দিন শেষে 20% মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো সব কিছু আমি বলবো, এটা ব্লুটুথ আছে, ফেস আনলকের সুবিধা আছে, অ্যান্ড ওয়াইফাই 5.0 আপনি এখানে সাপোর্ট পাচ্ছেন, অ্যান্ড প্রসেসরটা ডাউনগ্রেডে আছে, আর 3 GB র্যাম, 64 GB ফোন মেমোরি আছে। সব কিছু মিলে এটা ভালো একটি প্যাকেজ আমি বলবো, বাট কিছু ইস্যু এখনও আছে। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।